হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আর আমাদের এই সিএসএস টিউটোরিয়ালের এই পর্বে আমি কথা বলবো ব্যাকগ্রাউন্ড নিয়ে। ব্যাকগ্রাউন্ডের যে প্রপার্টিগুলো আছে তার প্রত্যেকটা প্রপার্টি নিয়ে আমি কথা বলবো এবং তা আমরা প্র্যাকটিস করে দেখব সেগুলো কিভাবে কাজ করে। ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলার আগে আমি কথা বলতে চাচ্ছি কমেন্ট নিয়ে, বা কিভাবে আপনি আপনার এই সিএসএস স্টাইলের মধ্যে কমেন্ট করবেন বা কমেন্ট লিখবেন। কমেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি যদি আপনার ফাইলের মধ্যে কমেন্টস করেন তাহলে এটা আপনার জন্য পরবর্তীতে যেমন আপনার স্টাইলগুলো বুঝতে সুবিধা হবে। অন্য কোনো ডিজাইনার বা ডেভেলপার যদি আপনার ফাইলের মধ্যে কাজ করে তার পক্ষেও রিডেবল হবে। যেমন ধরেন আপনার স্টাইল ডট সিএসএস এর মধ্যে এখন দেখা যাচ্ছে এখানে মাত্র 9টি লাইন আপনি লিখেছেন। তো এইরকম হতে পারে যে হাজার হাজার লাইন এর মধ্যে আপনি লিখেছেন। এখন কোনটা হেডারের জন্য, কোনটা ফুটারের জন্য, কোনটা আপনি আপনার নেভিগেশন মেনুর জন্য বা আপনার স্লাইডারের জন্য আপনি ইউজ করতেছেন, সেগুলো যদি আপনি একটু কমেন্টস করে রেখে দেন আপনার ফাইলের মধ্যে, তাহলে পরবর্তীতে আপনিও যদি আপনার কোডটা পড়েন তাহলে বুঝতে পারবেন, কিংবা অন্য কেউ যদি আপনার কোডটা পড়ে সেও বুঝতে পারবে। তো আর কমেন্ট করার অভ্যাসটা গড়ে তোলাও অত্যন্ত জরুরি। তো আমরা কমেন্ট করব কিভাবে, আপনি দেখেন ফরওয়ার্ড স্ল্যাশ স্টার বা অ্যাস্টেরিক যাই বলেন, আমি এখানে লিখলাম যে ডিজাইন ফর H2 এবং আর একটা স্টার দিয়ে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, তাহলে আমার যে এই লাইনটা দাঁড়ালো এটাই হচ্ছে কমেন্টস। এর মধ্যে আপনি মাল্টিপল লাইন লিখতে পারবেন। ধরেন এর মধ্যে আপনি আর একটা লাইন লিখলেন। আপনার এই ফরওয়ার্ড স্ল্যাশ এবং অ্যাস্টেরিক এবং ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাস্টেরিক এবং ব্যাকওয়ার্ড স্ল্যাশের মধ্যে আপনি যা লিখবেন সেটাই সিএসএস এর কমেন্ট। ওকে, তাহলে আমরা ফিরে যাই আমাদের ব্যাকগ্রাউন্ড প্রপার্টিতে। ব্যাকগ্রাউন্ড প্রপার্টির ফার্স্ট যেটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, এবং ব্যাকগ্রাউন্ড কালার আপনারা এর আগে দেখেছেন। তারপরেও আমি বলতেছি যে ব্যাকগ্রাউন্ড কালার আপনি যে কোনো এলিমেন্টের আপনি ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারবেন। তো আমরা যদিও লাস্ট ভিডিওতে কথা বলেছি কিভাবে আপনি সিলেক্টর নেবেন। তো আমি এখানে একটা ডিভ নিচ্ছি এবং এই ডিভের একটা আইডি দিচ্ছি, আইডির নাম দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড। জাস্ট ব্যাকগ্রাউন্ড আমি আইডির নাম দিলাম, দিয়ে আমি এই ডিভটাকে শেষ করলাম। আর এই ডিভের মধ্যে আমি একটা ছোট H2 নিলাম, যে ব্যাকগ্রাউন্ড, জাস্ট ব্যাকগ্রাউন্ড আমি লিখে রাখলাম। এখন আপনি দেখেন আমি যেহেতু H2 নিছি, তো H2 অলরেডি তার যে ডিজাইন সে নিয়ে নিচ্ছে, তাহলে আমরা H3 নিই। এখানে আমরা H3 নিলে তাহলে তো এর জন্য তো আমরা কোনো ডিজাইন করিনি, তাহলে এটা এখন দেখেন কোনো ডিজাইন নেই। তো যেহেতু আমরা একটা ডিভ নিছি, আইডি নিছি, এটা নিয়ে বোধহয় আমি কথা বলিনি, তবে বলে নিই। আইডিও একটা সিলেক্টর। আপনি এখানে আইডি অথবা ক্লাস এরকম আপনি আর একটা যদি ডিভ নেন এবং সেখানে আইডি না দিয়ে আমরা যদি এটা দিই ক্লাস, তাহলে এই আইডি এবং ক্লাস এই দুটো সিলেক্টর। আমরা জানি কিভাবে স্টাইল লিখতে হয়, সিলেক্টর তার প্রপার্টি এবং ভ্যালু। তো আপনি এই আইডি এবং ক্লাসকেও টার্গেট করে বা একে সিলেক্টর হিসেবে ইউজ করেও আপনি এর জন্য স্টাইল লিখতে পারবেন। আইডিকে টার্গেট করার জন্য আপনাকে হ্যাশ সাইন ইউজ করতে হবে, হ্যাশ, এরপরে আপনার আইডি নেম। আর ক্লাসকে টার্গেট করার জন্য আপনাকে ডট, এরপরে আপনাকে এই আপনার সিলেক্টরের নামটা লিখতে হবে, ডট, তারপর আপনার সিলেক্টরের নাম। এইভাবে আপনি এটাকে টার্গেট করতে পারবেন। তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতেছি, ফার্স্ট আমাদের ছিল কি ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা যদি আমাদের প্রথম আইডি ব্যাকগ্রাউন্ড যেটা ডিপ ব্যাকগ্রাউন্ড আছে ওটার আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিলাম রেড। এখানে কোনো রেড কালার নাই। তো দেখেন আমাদের যে ফার্স্ট যে আইডিটা ছিল ডিভ আইডি ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু অলরেডি তার ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিছে। আর এখানে কালার দেওয়ার ওয়েও হচ্ছে আপনার ওই 3ভাবে আপনি দিতে পারবেন। আমার লাস্ট ভিডিওতে আপনি দেখেছেন যেভাবে কালার নিয়ে আমি কথা বলেছি, ঠিক সেইভাবে আপনি এখানে কালার দিতে পারবেন, নেম, হেক্সা ভ্যালু অথবা আরজিবি ভ্যালুর মাধ্যমে। ওকে, তো এই ছিল ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা এখন কথা বলবো ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে। তো দেখেন আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা প্রপার্টি আপনাকে ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা প্রপার্টি, এরপরে ইউআরএল এর মাধ্যমে, ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট এর মাধ্যমে আপনাকে এই আপনি যে আমরা যে ক্লাসটা নিয়েছি এখানে ডিভ এর আমরা একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ দিতে পারি। বাট এখানে ইউআরএল
ইউজ করার পরে আপনি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যে কোনো কিছুর মধ্যে আপনার ইমেজের পার্টটা দিয়ে দিতে হবে, আপনার ইমেজটা আছে কোথায়। তো আপনি দেখেন আমার সিএসএস টিউটোরিয়াল ফোল্ডারের মধ্যে ইমেজ নামে যে ফোল্ডার আছে তার মধ্যে আমি একটা ইমেজ রাখছি যার নাম হচ্ছে nature.jpg। তো আমি এইভাবে দিয়ে দিই image/nature.jpg, দিয়ে আমি সেভ করলাম। এই পেজটাকে যদি আমি রিলোড দিই তাহলে আপনি দেখতে পারবেন যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এর পিছনে কিন্তু একটা ইমেজ আছে, কিন্তু ইমেজটা বড় যার কারণে কি হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন না, পুরো ইমেজটা আপনি দেখতে পাচ্ছেন না। তো আমরা যদি এই ডিভের যদি আমরা হাইট বাড়ায় দেই, যদি হাইট দিয়ে দিই 200 পিক্সেল, তাহলে দেখবেন যে আমরা যদি একে রিলোড দেই তাহলে কিন্তু আপনি ফুল ইমেজটা এখানে দেখতে পাচ্ছেন, তাই না? তো আমরা কিভাবে ইমেজ ইনসার্ট করতে হয় জানা গেলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজের মাধ্যমে ইউআরএল, এরপরে আপনার ইমেজের পার্টটা দিতে হবে। এখন আপনি দেখেন আমি যদি আপনাকে ইমেজটা দেখাই, দেখেন ইমেজ, এখানে যে ইমেজটা আছে আমি এটাকে একটু বড় করি তাহলে আপনি দেখতে পারবেন যে এইরকমভাবে কিন্তু ইমেজটা আছে, একটা রেল লাইনের নেচারের মতো একটা আছে। কিন্তু আপনি দেখেন আপনি যখন এখানে ইমেজ ইনসার্ট করছেন ইমেজটার সাইজ হচ্ছে 275 এবং 180 সামথিং, বাট আমি কিন্তু হাইট দিয়েছি 200 পিক্সেল। দেখেন এখানে আবার একটা ইমেজ আসছে, এর পাশে আরো একটা ইমেজ আসছে, এর পাশে আরো দেখাচ্ছে যে আর একটা ইমেজ আছে, আর একটা আছে, এমন হচ্ছে কিন্তু। আর এটাকেই বলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। তার মানে আমার এই ইমেজটা আবার রিপিট হচ্ছে নর্মালি, তাই না? বাই ডিফল্ট এটা রিপিট হতেই থাকবে। আপনি যদি আবার এখন ইউজ করেন যে ব্যাকগ্রাউন্ড, লিখি ব্যাকগ্রাউন্ড রিপিট, যদি রিপিট দিয়ে দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন নো রিপিট, রিপিট, রিপিট এক্স, রিপিট ওয়াই, রাউন্ড আর স্পেস। নো রিপিট মানে এখানে আমি যদি এখন নো রিপিট ইউজ করি, দেখবেন এই ইমেজটা কিন্তু আর বারবার রিপিট হচ্ছে না। বাট আমি যদি চাই যে না রিপিট হোক বাট শুধু হরিজন্টালি, তাহলে দেখবেন যে এই দিকে শুধু হরিজন্টালি এই ইমেজটা বারবার রিপিট হতে থাকবে। বা আমি যদি চাই যে না এটা ভার্টিক্যালি হোক, আমি রিপিট ওয়াই দিয়ে দিলাম, তাহলে দেখবেন এটা লম্বালম্বিভাবে বা ভার্টিক্যালিভাবে ইমেজটা আবার রিপিট হতে থাকবে। আপনি যদি ব্র্যাকেট ইউজ করেন আপনি অনেক হেল্প পাবেন। যেমন ধরেন আমি এখানে এই ক্লোন দেওয়ার পরে আমি এই প্রপার্টির জন্য কি কি ভ্যালু ইউজ করতে পারবো তারা আমাকে এখানে দেখায় দিচ্ছে, সো আপনি সেগুলো ইউজ করতে পারেন। তো আমরা নো রিপিট ইউজ করলাম, তাহলে আমাদের ইমেজ আর রিপিট করবে না, এই তো। আমরা দিয়ে দিলাম হ্যাঁ ইমেজ আর রিপিট করতেছে না। আরও ব্যাকগ্রাউন্ডের আর একটা প্রপার্টি আছে যেটাকে বলে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। যে ব্যাকগ্রাউন্ডটা কি স্ক্রল করলে সে এখানেই থাকবে নাকি এগিয়ে যাবে। তো আপনি এখানে দেখতে পারেন যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আপনি দেখতে পাচ্ছেন যে ফিক্স বা ইনহেরিট বা লোকাল বা স্ক্রল। ফিক্স মানে এই ইমেজটা এখানেই থাকবে, আপনার ব্রাউজার বা আপনার পেজটা আপনি রিলোড করলেও এর কোনো কিন্তু সরবে না। বা স্ক্রল করলে আপনি যদি স্ক্রল ইউজ করেন, আমার এখানে এনাফ ডাটা নাই বা এখানে এনাফ কন্টেন্ট নাই, আমি এটাকে আপনাকে স্ক্রল করে দেখাতে পারতেছি না। বাট আপনি ফিক্সড বা স্ক্রল নর্মালি আমরা এই দুটাই ইউজ করেই যে কোনো কাজ করতে পারি। তো আমি এখানে ফিক্সড দিয়ে রাখলাম, ওকে। সো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা পজিশন কিন্তু সেট করতে পারতেছি। আমি চাচ্ছি যে না আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু এদিকে একটু সরে থাক, তো আমরা দেখেন আমরা যদি এখন এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন নামে একটা প্রপার্টি ইউজ করি, পজিশন, হ্যাঁ এখন আপনারা দেখতে পাচ্ছেন বটম, সেন্টার, লেফট, টপ, রাইট এগুলো আপনি ইউজ করতে পারেন। বা আপনি চাচ্ছেন যে না আমি এখান থেকে 20 পিক্সেল এদিকে চাচ্ছি এবং 40 পিক্সেল ওইদিকে, আপনি কিন্তু এভাবেও করতে পারেন 20 পিক্সেল বা 40 পিক্সেল। আপনি যদি এভাবেও ভ্যালু দিয়ে দেন তাহলে দেখবেন যে কিন্তু 40 পিক্সেল উপর থেকে নিচে এবং 20 পিক্সেল সাইড থেকে গেছে, মানে 20 পিক্সেল আপনি হরিজন্টালি সরাইছেন এবং 40 পিক্সেল আপনি ভার্টিক্যালি বা নিচের দিকে আপনি নিছেন। তো এটা আপনার লেফট এবং এটা আপনার টপ হিসেবে কিন্তু কাজ করতেছে, তাই না? এখন আপনি কিন্তু এখানে আরো ভ্যালু দিতে পারেন, যেমন আরো যে এটা আপনার টপ এবং এটা আপনার লেফট হিসেবে কাজ করতেছে। এইভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড পজিশনও ফিক্স করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডের যে প্রপার্টিগুলো আমরা নর্মালি ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড পজিশন, এটার একটা শর্ট হ্যান্ড আছে। শর্ট হ্যান্ড বলতে যে আপনি এখানে দেখলেন আমি ব্যাকগ্রাউন্ডের জন্য 1 2 3 4টা জিনিস ইউজ করছি, বাট আপনি কিন্তু শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে আপনি প্রথমে কি করতে পারবেন, কালার অথবা ইমেজ। প্রথমে আপনাকে দিতে হবে কালার অথবা ইমেজ। ধরুন আমি দিলাম যে
কালার আমি এটাকে প্রথমে আগে এটাকে মুছে দেই, দিয়ে আমরা একটা শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করি। এখানে আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড, প্রথমে দিলাম কালার, এরপরে যদি আমাদের ইমেজ দেওয়া থাকে তাহলে আমরা দেবো ইমেজ, এরপরে আমরা ইউজ করব হচ্ছে রিপিট, যেটা নো রিপিট বা রিপিট এক্স ওয়াই। এরপরে আপনি স্ক্রল বা পজিশন যে কোনো কিছু ইউজ করতে পারবেন। শুধু আপনি লেখেন ব্যাকগ্রাউন্ড, দেখেন আপনি সিসি এর যেহেতু আমরা যদি আরও কিছু দেখতে চাই মানে রিপিটেরগুলো, তাহলে আমরা একটা ইমেজ এখানে ইনসার্ট করে নিই, যে ইউআরএল, আমাদের তো একটা ইমেজ আছে, তো আমরা এখানে দিয়ে দিলাম যে ইমেজ স্ল্যাশ নেচার ডট জেপিজি, রিলোড দেই এবং এখানে আমরা কিন্তু এখন ইমেজ পেয়ে গেছি। আমরা এটাকে চাচ্ছি নো রিপিট, কোনো রিপিট হবে না, নো রিপিট। দেখেন আমি এখন যদি এটাকে রিলোড দেই, দেখবেন এখানে আর কিন্তু রিলোড হচ্ছে না, আমাদের পুরো ডিপটা এত পর্যন্ত, তো তারপরে আপনার ইমেজ দেখাচ্ছে এত পর্যন্ত, এরপরে আপনার ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল সেটা দেখাচ্ছে। এরপরে আমরা নো রিপিটের পরে ইউজ করতে পারি যে এটা ফিক্সড না স্ক্রল, যদি ফিক্স করে দিই তাহলে ইমেজটা চলে যাবে, কারণ এটা অনেক ছোট, স্ক্রল দিলে থাকবে। এরপরে আমরা কি দিতে পারি, আমাদের পজিশন দিতে পারি। আমি এইভাবে ফিক্স করে দিলাম 20 পিক্সেল বা 40 পিক্সেল। দেখেন এটা নিচে চলে গেছে, কারণ আমাদের ডিপটা হাইট বড় না, যার কারণে দেখা যাচ্ছে না। তো আমি একটু হাইট যদি বাড়ায় দিই তাহলে আপনি দেখতে পারবেন। 100 পিক্সেলও যদি করে দেই তাহলেই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আমাদের ইমেজটা এখান থেকে 40 পিক্সেল বা 20 পিক্সেল। তো শুধুমাত্র একটা প্রপার্টি ইউজ করে, এটাকে বলে শর্ট হ্যান্ড প্রপার্টি, মানে একটা প্রপার্টির মধ্যে যতগুলো ভ্যালু দেওয়া সম্ভব সেগুলো আপনি সবগুলোই দিতে পারবেন। বাট এটার কি আছে, একটা সিকোয়েন্স আছে, প্রথমে নাম্বার, প্রথমে কালার, তারপরে ইমেজ যদি থাকে, বা আপনি যদি শুধু কালার ইউজ করেন বা যদি শুধু ইমেজ ইউজ করেন তাও করতে পারবেন। এরপরে আপনার রিপিটের প্রপার্টির ভ্যালু দিতে হবে, এরপরে আপনার স্ক্রল বা এরপরে আপনি পজিশন, এইভাবে আপনাকে সিকোয়েন্সটা মেনটেন করে দিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড নিয়ে আই থিঙ্ক ইটস এনাফ, ব্যাকগ্রাউন্ড প্রপার্টিস। এবং আমি এই ভিডিওতে কমেন্টস নিয়েও কথা বলেছি এবং আইডি এবং ক্লাস নিয়েও কথা বলেছি। তো আপনাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান, আমি সেই বিষয় নিয়ে প্রয়োজনে আপনাদের সাথে সরাসরি কথা বলতে রাজি আছি। এরপর আপনাদের যদি কোনো অ্যাডভাইসও থাকে যে আমার কথা বলাটা ভালো না, বা আমার কোনো কোনো কিছুর ইমপ্রুভ দরকার, অবশ্যই আপনি আমাকে জানাবেন। কারণ আপনি জানালে আমি বুঝতে পারবো যে আমি কাউকে হেল্প করতে পারতেছি কি না, বা আমার এই যে সময় বা আমি যে শ্রমটা দিচ্ছি এটা কি আসলে আমার কোনো কাজে লাগতেছে কি না। সো ইয়োর কমেন্টস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর আস, ফর লাইক যারা আমরা এরকমভাবে টিউটোরিয়াল বানাই আপনাদের জন্য, তাদের সবার জন্য। আর যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক করে আমাকে দেখান যে আপনারা ভিডিওটি পছন্দ করছেন। আর পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে বা কথা হচ্ছে। টিল দেন হ্যাভ ফান অ্যান্ড কিপ লার্নিং। ওকে গাইস, বাই বাই।